হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি করেছিলাম খিচুড়ি আর মুরগির লটপটি। আমাদের খুবই পছন্দের একটা খাবার। প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে তাতে লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছিলাম ভালো করে। আলুগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে। একটা বাটিতে তুলে নেব, তুলে নিয়ে একটা সাইড করে রাখবো। এরপর সেই যে তেল ছিল প্যানে, তার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটাকে আমি একটু এক সাইডে রেখে দেবো, যাতে আমি ফোড়নগুলো দিতে পারি। আমি দিয়েছিলাম তেজপাতা আর শুকনা মরিচ। ফোড়ন দেওয়া হয়ে গেলে এরপর দিতে হবে গোটা জিরা। জিরা দেওয়ার শেষে এতে আমি একটু দারচিনি দিয়েছি। জাস্ট একটু হালকা নেড়ে চেড়ে ডালটা ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি মুগ ডাল ভেজেছি। মুগ ডাল দিয়েছিলাম 1.5 কাপ মতো খিচুড়ির জন্য। আর নিয়েছি মসুর ডাল 1.5 কাপ, মুগ ডাল 1.5 কাপ, আর চাল ছিল 3 কাপ। এখানে আমি ডালটা ভালো করে ভেজে দিয়ে দিয়েছি, আর সাথে আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। আর এদিকে আমি মশলাটা রেডি করতেছি। হলুদ, লবণ, একটু মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে একটু সামান্য আদা বাটা দিয়ে ওটাকে আমি জাস্ট ওর মধ্যে দিয়ে মিশিয়ে দিব। এরপর প্যানে আবার তেল গরম করে তাতে জিরা, তেজপাতা আর দারচিনি ফোড়ন দিয়ে একটুখানি হলুদ দিয়েছি, যাতে করে তেলটা ছিটে গায়ে না আসে। এবার এর মধ্যে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভালো করে ভাজা হয়ে আসবে, এর মধ্যে আমাকে সামান্য একটু লবণ দিতে হবে। এর পরবর্তীতে আবার লবণ দিব, তাই এখানে একটু কম দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে আমি যে মশলার যে পেস্টটা রেখেছিলাম ওইটা, আর আলু সিদ্ধ করে রাখা সেটা। এখানে আমি মশলায় ব্যবহার করছি পেঁয়াজ আর রসুন আর আদা বাটা। এরপর যেহেতু একটু ঝাল ঝাল হবে, ঝালের জন্য 3 চামচ মরিচের গুঁড়ি, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর 1 চামচ ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে কষা কষা হয়ে এলে তখন এর মধ্যে আমি দিয়ে দিব সেই মুরগির মাংস, ঠ্যাং, তারপরে চামড়া, যে স্কিনটা থাকে, এগুলা দিয়েছি। এগুলা অনেকেই পছন্দ করে না, তবে আমাদের খুবই পছন্দের। আর কেউ পছন্দ করলেও লোক লজ্জার ভয় বলতে পারে না, এটাও একটা বিষয়। বাট আমারও তো মাথায় কিছুই আসে না, তাই আমি দিয়ে দিলাম। এবার খিচুড়িটা যখন এরকম হয়ে আসবে তখন একে সুন্দর করে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। ঠিক 20 মিনিট পর উঠাতে হবে। আর এই রেডি হয়ে গেছে, সার্ভ করে দেওয়া হয়ে গেছে। পরবর্তীতে সেই ভিডিও ক্লিপ নিতে মনে নাই। যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।